সো দেখো আমি এরকম একটা ওভারসাইজ শার্ট পরে এসেছি। এটা কিন্তু অনেকটাই বড় আমার থেকে, এবং যেটা কিন্তু শাড়ির সাথে খুব সুন্দর ম্যাচ করে তোমরা পরতে পারো। এবং তোমাদের একটা ছোট্ট টিপ দিই, দাঁড়াও, সেটা হচ্ছে আমি একটা পার্ট কিন্তু এরকম ভাবে এটা ভেতরে গুজে নিয়েছি। ওকে, আর এখানে কিন্তু আমি শাড়ির আঁচলটাকে সিকিউর করার জন্য এখানে একটা নট দিয়ে নিয়েছি, যাতে আঁচলটা একদম মানে সিকিউর থাকে, সেই জন্য, কারণ কোনো যেহেতু পিন আপ করা হয়নি। সো এরকম একটা ওভারসাইজ শার্টের সাথে যদি তোমরা শাড়ি পরো, এটা কিন্তু খুব স্মার্ট লাগে দেখতে। এখন আমার কানে একটা নর্মাল ইয়াররিং আছে, তোমরা কিন্তু চাইলে এটার সাথে একটা ঝোলা কানের দুল মানে বড় ইয়াররিং একটা পরে নিতে পারো, আর হাতে একটা ঘড়ি, অ্যান্ড দ্যাটস ইট, এনাফ। আর কিচ্ছু লাগবে না। এবং এটা দিয়ে যদি তোমরা শাড়ি পরতে পারো এবং যদি ক্যারি করতে পারো, যে কোনো জায়গায় এই ড্রেসে তোমরা অনায়াসে যেতে পারো। এবং এখানেও কিন্তু আমি আবারও কালারটা ব্রেক করেছি। কালারটা কিন্তু আমি এখানে আবারও ব্রেক করেছি, দেখে নাও। এখানে কিন্তু এটা একটা মেরুন শার্ট, আমি জানি না ক্যামেরায় কি কালার আসছে এটা, বাট এটা কিন্তু একটা মেরুন কালারের শার্ট, এবং মেরুন কালারের সাথে আমি ওই একই ব্রালেট পরেছি এবং একই কালারের শাড়িটা পরেছি। বাট কোনটাতে বেশি ভালো লাগছে সেটা কিন্তু তোমরা বলবে, মেরুনের সাথে না হোয়াইটের সাথে। সো দেখে নাও দূর থেকে আমার লুকটা হচ্ছে ঠিক এইরকম, এবং ব্যাক পোর্শনটা হচ্ছে এইরকম। আর যেহেতু আমি এই পোর্শনটা এরকম মানে ঢুকিয়ে নিয়েছি, গুজে নিয়েছি, সো সেই কারণে এই পোর্শনটা পুরো কভার আছে। এবং দেখতে কিরম লাগছে সেটা তোমরা বলবে। আর ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। সো দেখো, একটু আমাকে তোমরা বলো তো, কালকের ভিডিওতে কি ক্যামেরায় মানে ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল, না আজকের ভিডিওর ক্যামেরা কোয়ালিটি ভালো? কারণ আমি দুটো আলাদা আলাদা ফোন থেকে করছি। কালকে যেটা করেছি ওটা একটা নতুন ফোন, আর আজকে যেটা করছি সেটা এর আগেও তোমরা দেখেছো যে ফোনটা, সেটা। তো তোমরা একটু বলবে যে কোনটার ক্যামেরা কোয়ালিটি ভালো। ঠিক আছে, তোমরা যেটাই ভালো বলবে আমি সেটা দিয়ে ভিডিও করবো রেগুলার। তো দুটোই আছে, তো দেখা যাক কোনটা, যেটা তোমরা ভালো বলবে আমি সেটাতেই করব। ক্যামেরা কোয়ালিটি কোনটার ভালো, আজকে যেটা করছি সেটা, না গতকাল যেটাই করেছি সেটা? ওকে। সো দেখো, আজকে আমি একটা ব্ল্যাক লিনেন শাড়ি পরেছি, কিন্তু মনে হলো রোজই ব্রালেট শাড়ি একটু একঘেয়ে হয়ে যাচ্ছে, তাই তো। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। সামনেই দিওয়ালি, আমাদের কালী পুজো, দীপান্বিতা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সুস্থ মানসিকতার সাথে থেকো। তো এই যে আমি একটা পুরোটা আজকে কালার ব্রেক করেছি, ব্ল্যাক শাড়ি। এই শাড়িটা তোমরা বহুবার দেখেছো, কিন্তু এর সাথে আমি পরে নিয়েছি একটা ব্লু ব্রালেট, প্রিন্টেড অবশ্যই। তো এই ব্রালেটের সাথে কিন্তু আমি পরে নিয়েছি একটা শার্ট, যে শার্টটা এটা কিন্তু একটা টপ। হ্যাঁ, এটা কোনো ওভারসাইজ শার্ট নয়, এটা একটা টপ, মানে ফিটিংস এটা। এটাকে তোমরা ফুল মানে 3/4 এটা, তো সেরকম ভাবেও পরা যায়, আবার এটাকে এরকম ভাবেও পরা যায়। তো যাই হোক, এই যে আমি এটাকে এরকম ভাবে পরে নিয়েছি, এবং পরার পরে আমি কিন্তু এখানটাকে এরকম ওপেন করে রেখেছি। আচ্ছা, যদি তোমাদের মনে হয় তোমরা এটায় কমফোর্টেবল নও, তাহলে কিন্তু অবশ্যই এটাকে একটু হালকা করে আটকে নিতে পারো। এটা হালকা করে আটকে নিলেও ভালো লাগবে দেখতে। বাকি রইল হেটার্সদের কথা। ক্লিভেজ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আর ব্রালেট কেন, আবারও বলি একই কথা, মাসাবা বা ব্যাকলেস বা ভি নেকের যে কোনো ব্লাউজ পরলেই ক্লিভেজ দেখা যায়, এবং শাড়ি পরলে নেভেল দেখা যায়। এটা দেখতে যাদের অসুবিধে এবং শুনতে যাদের সমস্যা, তারা প্লিজ ভিডিওটা অ্যাভয়েড করো, পারলে আমাকে নাই বা দেখো। কিন্তু এসব দেখতে সমস্যা, এটা এই সময়ে দাঁড়িয়ে মধ্যযুগীয় সমাজ ব্যবস্থার মতো শুনতে লাগে। তো যাই হোক, চলে আসি আবার পুরোনো কথায়। তো এরকম ভাবে কালার ব্রেক করেও কিন্তু তোমরা পড়তে পারো। তো আজকের ভিডিওটা কিন্তু মেনলি আমি করছি কালার ব্রেক করে কি করে করা যায়, ম্যাচিং কন্ট্রাস্ট
দুটোর মধ্যে আমি প্রেফার করি পার্সোনালি, এবং যেটা এখন ট্রেন্ড চলছে অবশ্যই কন্ট্রাস্ট। হ্যাঁ, এবার অনেকে বলবে দামি শাড়ির সাথে তো কন্ট্রাস্ট চলে না, কিন্তু আমার মনে হয় চলালেই চলে। যদি আমি ক্যারি করতে পারি এবং আমি কমফোর্টেবল হই, তাহলে দামি শাড়ির সাথেও কিন্তু কন্ট্রাস্টটা বেশ যায়। তোমরা কি বলো? আমার সাথে একমত তো? তাহলে একটু আমাকে জানিও। আর যারা, আবারও বলছি, ব্রালেট নিয়ে একটু হেজিটেট করছো, তারা ভি নেকের ব্লাউজ, সিভলেস ব্লাউজ বা হাতাওয়ালা ব্লাউজ পরলেও কিন্তু ক্লিভেজ তোমাদের দেখা যাবে, তো সেটা একটু ভেবেচিন্তে পরো। যদি মনে হয় পরতে পারবো না, তাহলে ওই শাড়ির সাথে যে পিস থাকে সেই পিসের একদম টিপিক্যাল ব্লাউজ বানিয়ে নিও। কিন্তু যদি মনে হয় আমার মতন একটুখানি সিস্টেম ব্রেক করতে পছন্দ করি, একটু লোকের সমালোচনা এনজয় করি, তাহলে কিন্তু অবশ্যই এরকম ড্রেস একবার ট্রাই করো, যে প্রত্যেকটা কালারকে ব্রেক করা হয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং তার সাথে ব্লু ব্রালেট। আরেকটা কথা বলে রাখি, এখানে সিলভার আছে বলেই কিন্তু এই হোয়াইটটার সাথে একটু বেশি ভালো ম্যাচ করছে। আমি যদি এটার সাথে ব্ল্যাক পরতাম তাহলে কিন্তু এতটা ভালো এটা ম্যাচ করতো না। সো দূর থেকে একবার দেখে নাও, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। হ্যাঁ, আমি আঁচলটা দিইনি, আঁচলটা এরকম ভাবে দিয়ে নিলাম। অবভিয়াসলি আঁচলটা আমি এরকম ভাবে দিয়ে নিলাম, এতক্ষণ হাতে নিয়ে একটু ঢং করছিলাম, সো আঁচলটাকে এখন ফাইনালি দিয়ে ফাইনাল লুকটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে সেটা তো তোমরা বলবে। এই হচ্ছে, এরকম ভাবে আমি পরেছি শাড়িটা। আর এই শাড়ি পরতে গেলে কিন্তু, মানে এরকম ভাবে পরতে গেলে প্লিজ আঁচলটা একটু বড় রেখো, না হলে কিন্তু শাড়িটা একদম বেমানান লাগবে। হ্যাঁ, আঁচলটাকে এরকম একদম সরু স্লিক করে নেবে, তাহলে দেখতে আরো ভালো লাগবে। সো কেমন লাগছে? আসছি পরে আরেকটা লুক নিয়ে তোমাদের সামনে, ততক্ষণ অবশ্য করে আমার সাথে